ময়মনসিংহের নান্দালে প্রায় ৩ দশক ধরে চলছে শ্রমিকের হাট। উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কের উপর হেমগঞ্জ বাজার সংলগ্ন জালুয়া ব্রিজ নামক একটি ব্রিজের উপর প্রতিদিন ভোরবেলা থেকে সকাল পর্যন্ত এ শ্রমিক হাট জমে। দূর দূরান্ত থেকে অটোরিকশা, ইজিবাইক, লেগুনা, সিএনজি, টমটম গাড়ি করে ফজরের আজানের পর থেকেই শ্রমিকরা এই ব্রিজের উপরে এসে জমায়েত হয়। সেই সাথে নান্দাইল সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে গৃহস্থ, খামারি, ঠিকাদাররা এসে শ্রমিকদের সাথে তাদের মজুরি দরদাম করে তাদের চাহিদা মতো শ্রমিকদের নিয়ে যায় কর্মস্থলে। সকাল ৭টা বা ৭:৩০টার মধ্যে সমাপ্তি ঘটে এই শ্রমিক বাজারের। স্থানীয় বাসিন্দা আলী আকবর জানান, অন্তত ৩০ বছর ধরে এই শ্রমিক হাটের সূচনা হয়েছে। প্রথম দিকে ৫ থেকে ৬ বছর স্থানীয় শ্রমিকরা বিশেষ করে ধান কাটা ও লাগানোর মৌসুমে ভোরবেলায় এখানে এসে জড়ো হতো। তখন স্থানীয় গৃহস্থরা দরদাম করে তাদেরকে কাজের জন্য নিতেন। এরপর থেকে আস্তে আস্তে এই শ্রমিক বাজারে বিস্তৃতি করতে থাকে। ধান কাটা ও লাগানোর মৌসুমে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ, হোসেনপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকেও শ্রমিকরা এই বাজারে আসতে শুরু করে। ফলে এ বাজারের প্রচার বৃদ্ধি পেতে থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চলতি বোরো ধান কাটা মৌসুমে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ হাজার শ্রমিক এই হাটে জমায়েত হয়েছে। প্রথম দিকে চাহিদা বেশি থাকায় দৈনিক ১২০০ টাকা মজুরি এক একজন শ্রমিক বিক্রি হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকা থেকে আসা শ্রমিক জালাল উদ্দিন বলেন, আমি ৬ থেকে ৭ বছর ধরে এই ব্রিজের উপর আসি। এখানে আসলে কোনো না কোনো কাজ পেয়ে যাই, দরদামও ভালো পাই। দূর দূরান্ত থেকে আসা শ্রমিকদের আবাসিক ও যানবাহন সুবিধা নিশ্চিতের দাবি জানান তিনি। গিয়াসউদ্দিন নামের এক গৃহস্থ জানান, প্রথম থেকে ১২০০ টাকা দৈনিক মজুরি টানা ৮ থেকে ১০ দিন ধান মাড়াইয়ের জন্য এক একজন শ্রমিক নিতে হয়েছে। এরপর চাহিদা কমতে থাকায় ১,০০০, পরবর্তীতে ৭ থেকে ৮০০ টাকা, এখন ৫ থেকে ৬০০ টাকায় শ্রমিক নিতে পারছে। স্থানীয় ইউপি সদস্য আতিক হাসান বাবুল বলেন, নান্দাইল ছাড়াও আশেপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে এবার অন্তত ১,০০০ শ্রমিক এই হাটে তাদের শ্রম বিক্রি করতে এসেছে। তারা হেমগঞ্জ বাজারের বিভিন্ন পরিত্যক্ত দোকান, সবজি শেড, বড় মার্কেটের বারান্দা, এমনকি পাশে অবস্থিত নান্দাইল ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তারা রাত্রি যাপন করেন। তাদের টাকা পয়সা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়রা আন্তরিকভাবে সহযোগিতা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুশাররফ হোসেন কাজল জানান, প্রায় ৩০ বছর ধরে এখানে শ্রমিকের হাট জমে। ধান রোপণ ও কাটার সময় প্রতিদিন কয়েক হাজার শ্রমিক এই ব্রিজে আসে। এমনকি সারা বছর প্রতিদিন ১৫ থেকে ২০ জন তারও বেশি কর্মজীবী শ্রমিক এখানে আসে। তবে এখন পর্যন্ত তাদের জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা সৃষ্টি করা সম্ভব হয়নি। এছাড়াও নান্দাইলের ওয়ার্কশপ ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন খান বাবুল জানান, আমি ছোটবেলা থেকেই জালুয়া শ্রমিকের বাজার দেখে এসেছি। আগে এর পরিসর কম থাকলেও যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার সাথে সাথে দূর দূরান্ত থেকে শ্রমিক বাজারে উপস্থিত হয় এবং গৃহস্থ ও শ্রমিক উভয়ের চাহিদা অনুযায়ী বিনিময় পায়। এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান জানান, জালুয়া ব্রিজে প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত অসংখ্য শ্রমিক তাদের শ্রম বিক্রি করতে জমায়েত হয়। বিষয়টি শুনেছি, তবে আমি কখনো যাইনি। তাদের জন্য সরকারি কোনো সুবিধা সৃষ্টি করার মতো এই মুহূর্তে কোনো উদ্যোগ নেই। মনে করেন যে আমরা 2015 থেকে আজকে গেছে আপনার এই 900, 1000 গেছে, 800 যাচ্ছে। 3000 মতো নয়, 3000 মতো নয়।